হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শুরু করছি। সবাইকে এক্সাম ওয়ালা চ্যানেলে অভিনন্দন। আজকে আমরা সিটেট কিংবা ইউপি এক্সাম, বিহার স্টেট বিভিন্ন পরীক্ষার জন্য এনসিইআরটির যে সিরিজটা আমরা শুরু করছি সেইটা কন্টিনিউ করছি। 6 to 8 6 to 8 এনসিইআরটির যে এটা রয়েছে, সিরিজটা রয়েছে, সেখানে আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার আমরা প্রথম থিওরি পড়ব, তারপরে আস্তে আস্তে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। দেখো, এখানে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ইন্ডিয়ার সাইজ অ্যান্ড লোকেশান, অর্থাৎ ভারতবর্ষের অবস্থান এবং আকৃতি। দেখো কী বলা হয়েছে এখান থেকে, ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে, ভারতবর্ষ হচ্ছে একটি প্রাচীন সভ্যতা পৃথিবীর মধ্যে। এগুলো পরীক্ষায় তেমনভাবে ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেখান থেকে চলো আমাদের শুরু করা যাক। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো টোটাল পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর মাঝ বরাবর একটা ইমাজিনারি লাইন বা কাল্পনিক রেখা গেছে, যার নাম হচ্ছে নিরক্ষরেখা, মান হচ্ছে 0 ডিগ্রি। এটা পৃথিবীকে কি করেছে, দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে। একটা ভাগ রয়েছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, 0 ডিগ্রি বরাবর রয়েছে, 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা। এর উপরে যে হেমিস্ফিয়ারটা রয়েছে, দুটো ইকুয়াল হেমিস্ফিয়ার বা গোলার্ধে ভাগ করেছে। উপরেরটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ, এবং নিচেরটা রয়েছে যেটা রয়েছে এটাকে বলা হয় সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। কারণ কি না, আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি, উপরের দিকটা হচ্ছে নর্থ ডিরেকশন, নিচের দিকটা সাউথ ডিরেকশন, অর্থাৎ উপরেরটা উত্তর দিক, নিচের দিকটা হলো দক্ষিণ দিক, এবং ইস্ট মানে পূর্ব দিক, ওয়েস্ট মানে পশ্চিম দিক। তাহলে নিরক্ষরেখা কী করেছে না, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম বরাবর গেছে, এবং এর মান 0 ডিগ্রি। দেখো নিরক্ষরেখা থেকে যদি দেখি আমরা, এটা হচ্ছে ভারত রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে। টোটাল যে 7টা কন্টিনেন্ট বা মহাদেশ রয়েছে, তার সাপেক্ষে ভারতবর্ষ রয়েছে উত্তর গোলার্ধে। তাই আমরা বলতে পারি ইন্ডিয়া ইজ লোকেটেড নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার, উত্তর পূর্ব গোলার্ধে বা নর্দার্ন হেমিস্ফিয়ার বললেও আমাদের হয়ে যাবে। পরের টপিক দেখো, বা পরের যে বিষয়টা রয়েছে, আমরা ম্যাপের সাহায্যে আমরা বিষয়টা দেখব। সেটা কীরকম না, আমরা এই ম্যাপ, একটা ভারতবর্ষের ম্যাপ দেখতে পাচ্ছি, এনসিইআরটির বইতে রয়েছে। এই ম্যাপটা দেখো, এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাপে দেখো, এইটা হচ্ছে নর্থ, এইটা সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই চ্যাপ্টারের বেশিরভাগ কোশ্চেন এই জায়গা থেকেই আসে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দেখো এটা যদি ভারতবর্ষের ম্যাপে দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এখানে ভারতবর্ষের নর্থ থেকে সাউথ যে ডিস্টেন্সটা রয়েছে, নর্থ থেকে সাউথের যে ডিস্টেন্সটা, সেটা হলো 3214 কিলোমিটার, অর্থাৎ এই ডিস্টেন্সটা 3214 কিলোমিটার। অর্থাৎ ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি কত, 3214 কিলোমিটার, এবং ইস্ট টু ওয়েস্ট এই দূরত্বটা হলো 2933 কিলোমিটার। ক্লিয়ার? এরপরে দেখো অক্ষাংশগত বা ল্যাটিটিউডনাল এক্সটেন্ট বা অক্ষাংশগত অবস্থান কোথায় না, অক্ষাংশগত অবস্থান ভারতের দেখলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এই 8 ডিগ্রি 4 মিনিট নর্থটা কোথায়, এই জায়গাতে একটা মেনল্যান্ড। এটা কোথায় না, এটা রয়েছে কন্যাকুমারী। কোন স্টেটে রয়েছে কন্যাকুমারী রয়েছে তামিলনাড়ুতে রয়েছে কন্যাকুমারী। ঠিক আছে, তামিলনাড়ুর ক্যাপিটাল কী হয়ে যাবে, তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। থেকে এখানে রয়েছে কি ইন্দিরা কল, নর্দার্ন পয়েন্ট রয়েছে কি ইন্দিরা কল। এই ইন্দিরা কলের অক্ষাংশগত অবস্থান কত না, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। অর্থাৎ আমরা তাহলে ভারতবর্ষের যদি অক্ষাংশগত অবস্থান দেখি, অক্ষাংশগত অবস্থান কি হলো না, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এটা ল্যাটিটিউডনাল বা অক্ষাংশগত অবস্থান হয়ে গেল ভারতবর্ষের 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ওকে, এবার এই যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থটা, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এটা কোথায় রয়েছে না, এটা রয়েছে মেনল্যান্ড। এটা যেহেতু মেনল্যান্ড,
এটা হচ্ছে কন্যাকুমারী। আর 37°6' নর্থটা রয়েছে কোথায়? এটা রয়েছে ইন্দিরা কল। ইন্দিরা কল। এই কন্যাকুমারী রয়েছে তামিলনাড়ু, আর ইন্দিরা কল রয়েছে কাশ্মীর। ক্লিয়ার? এবার যদি কোশ্চেন এরকমভাবে আসে, ভারতবর্ষের উত্তরতম বিন্দু বা পয়েন্টের নাম কি, সেটাও হয়ে যাবে এই ইন্দিরা কল। আর মেনল্যান্ডের, এটা হচ্ছে মেনল্যান্ডের দক্ষিণতম স্থান, সেটা হয়ে যাবে কোথায় না কন্যাকুমারী, যেটা রয়েছে তামিলনাড়ুতে। এবার চলো অক্ষাংশগত, একটা হলো অক্ষাংশগত, একটা হচ্ছে দ্রাঘিমাংশগত, অর্থাৎ লঙ্গিটুডিনাল এক্সটেন্ট অফ ইন্ডিয়া। লঙ্গিটুডিনাল এক্সটেন্টটা কী হবে? লঙ্গিটুডিনালি দেখো না, ভারতবর্ষে যদি লঙ্গিটুডিনাল এক্সটেন্ট আমরা দেখি, সেটা কত না 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট। এই 68° ইস্ট তোমার ছবিতে দেখতে পাচ্ছ, এইটা সেটা কোথায় রয়েছে না গুজরাটের কোথায়? গুহার মতো। আর এই 97°25' এটা কোথায়? এটা অরুণাচল প্রদেশ। এই যে এইখানে দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশের কিবুথু এই দৈর্ঘ্যটা। এবার দেখো এই লঙ্গিটুডিনাল ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 2933 কিলোমিটার। আর ল্যাটিটিউডনাল এক্সটেন্ট যেটা ছিল 8°4' নর্থ থেকে 37°6' নর্থ, এই যে ডিস্টেন্সটা ছিল, এই ডিস্টেন্সটা কী হয়ে যাবে না 3214 কিলোমিটার। ক্লিয়ার? এবার ভারতবর্ষের মোট আয়তন কত? আচ্ছা, তার আগে তোমাদের বলে দিই, ভারতবর্ষের যদি আরেকটু ডিটেলসে বলে দিই, ভারতবর্ষের একদম এটা তো মেনল্যান্ড রয়েছে, কিন্তু মেনল্যান্ড ছাড়াও ভারতবর্ষের আরেকটা জায়গা রয়েছে, যেটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা কোথায় রয়েছে? বে অফ বেঙ্গলে রয়েছে, দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, এদিকে রয়েছে অ্যারাবিয়ান সি আরব সাগর, এটা ওয়েস্টে, এটা হচ্ছে ইস্টে, আর সাউথে রয়েছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। তাহলে এখানে কি রয়েছে না ইন্দিরা পয়েন্ট, এইটা রয়েছে আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট, যার মান হচ্ছে 6°45' নর্থ। 6°45' নর্থ। এটা ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দু। এটা হয়ে যাবে ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দু। আর যদি মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু বলো, সেটা 8°4' নর্থ, সেটা হয়ে যাবে কন্যাকুমারী। আর ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে কোথায়? ইন্দিরা পয়েন্ট তাহলে রয়েছে আন্দামান আর নিকোবর হয়েছে। ভারতবর্ষের দুটো দ্বীপপুঞ্জ রয়েছে আমরা জানি, একটা আন্দামান নিকোবর আইল্যান্ড, একটা লাক্ষাদ্বীপ আইল্যান্ড। চলো নেক্সট। দেখো ভারতবর্ষের মোট দৈর্ঘ্য কত না, ভারতবর্ষের যদি আমরা মোট এরিয়াটা আমরা যদি দেখতে চাই, ভারতবর্ষের কতটা দেখতে পাবো না 32 লক্ষ, অনেক বইতে দেওয়া আছে দেখবে 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। অনেক বইতে লেখা আছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার, এটা রয়েছে। আর কি পড়ে পরীক্ষা থেকে না ভারতবর্ষের কোস্ট লাইন। ভারতবর্ষ অ্যাকচুয়াল ভালো করে দেখতে গেলে তোমরা বুঝতে পারবে, এই যে পার্টটা ভারতবর্ষের এই মাঝ বরাবর একটা গেছে। দেখো আরেকটা জিনিস বলে দিই তোমাদের এখানে, এইটা যদি পৃথিবীর ম্যাপ হয়, পৃথিবীর ম্যাপে তোমরা দেখতে পাবে মাঝ বরাবর যে রেখাটা গেছে তার নাম হচ্ছে 0° নিরক্ষরেখা। এটা হচ্ছে একটা অক্ষরেখা। একই রকম বরাবর যে রেখাগুলো গেছে, এটা 23½ নর্থ, যার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। 23½ সাউথ, যার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখা। এই যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা 23½ নর্থ, এটা কি করছে ভারতবর্ষের মাঝ বরাবর গেছে। ট্রপিক অফ, এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ভারতবর্ষের মাঝ বরাবর গেছে। এই রেখাটা কি করছে ভারতবর্ষকে প্রায় দুটো ইকুয়াল ভাবে ডিভাইড করে দিয়েছে। উপরের ভাগটাকে বলা হয় নর্দার্ন ইন্ডিয়া, নিচেরটাকে বলা হবে সাউদার্ন ইন্ডিয়া। এই যে ট্রপিক অফ ক্যান্সার কর্কটক্রান্তি রেখা গেছে, এটা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
এখানে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম, এই 8টা স্টেটের উপর থেকে গেছে। ঠিক আছে, এবার ভারতবর্ষে যদি লোকেশনটা দেখো, একটু ভালো করে লোকেশনটা দেখো, এই জায়গা থেকে যদি নিচটা দেখি, এইটাকে বলা হয় পেনিনসুলা, এটাকে বলা হয় পেনিনসুলা। পেনিনসুলা কথার অর্থ হচ্ছে উপদ্বীপ। আমরা তো সবাই জানি মোটামুটি দ্বীপ কাকে বলে। দ্বীপ কি না, এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার ইজ কল ল্যান্ড বা আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ। কিন্তু পেনিনসুলা বা উপদ্বীপ কি না, এ পিস অফ ল্যান্ড 3 সাইড কভার্ড বাই ওয়াটার অ্যান্ড 1 সাইড কানেক্টেড উইথ ল্যান্ড, 3 সাইড কভার্ড বাই ওয়াটার 1 সাইড কানেক্টেড উইথ ল্যান্ড ইজ কল পেনিনসুলা। তাহলে ভারতবর্ষের এই যে সাউদার্ন পার্টটা, এটা কি হয়ে যাবে, পেনিনসুলা বা উপদ্বীপ। কেন না, ভারতবর্ষের যদি ইস্টের দিকে দেখি আমরা, বে অফ বেঙ্গল রয়েছে, ওয়েস্টে অ্যারাবিয়ান সি রয়েছে, আর সাউথে ইন্ডিয়ান ওশান রয়েছে। তাহলে এই তিনটে দিকে জলপথ রয়েছে আর একটা দিকে স্থলপথের সাথে যুক্ত রয়েছে। এই জন্য ভারতবর্ষের দক্ষিণতম যে পার্টটা বা যেটাকে বলা হয় ডেকান প্লেটু, এটা কি রয়েছে, ওই জন্য বাংলায় বলা হয় উপদ্বীপীয় মালভূমি। ঠিক আছে, নেক্সট এবার ভারতবর্ষের নাইবারিং কান্ট্রি বা প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমরা বলবো। দেখো ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো দেখো, আমরা 4টে ডিরেকশনের কথা বলেছিলাম, 4টে ডিরেকশন, একটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আর কি রয়েছে না, আর 4টে সাব ডিরেকশন রয়েছে। যদি এরকমভাবে ভাগ করি, দেখো এইটা হয়ে যাচ্ছে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। দেখো সেরকমভাবে দেখতে গেলে ভারতবর্ষের, একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, ভারতবর্ষের এই জায়গাটা দেখো পাকিস্তান রয়েছে, আর তার ঠিক উপরে একটু রয়েছে কি আফগানিস্তান। এই জায়গাটা পাকিস্তান রয়েছে, একটু ম্যাপটা ছোটো করে তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা রয়েছে পাকিস্তান, এই জায়গাতে রয়েছে আফগানিস্তান। সেটা কোথায় হলো না, এইটা ওয়েস্ট, এইটা নর্থ। তাহলে নর্থ ওয়েস্টে কী রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান। ওকে, নর্থে কে রয়েছে না, এখানে রয়েছে চায়না, নেপাল, ভুটান। আর ইস্টে কে রয়েছে, এইখানে বাংলাদেশ, যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল, এবং মায়ানমার। আর সাউথে কে রয়েছে, শ্রীলঙ্কা। চলো, এটা মোটামুটি ভারতবর্ষের নাইবারিং কান্ট্রি বা প্রতিবেশী দেশগুলোর অবস্থান সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা একটু ডিটেলসে দেখে নিই। আচ্ছা, তার আগে আরেকটা বলে দিই, ভারতবর্ষ যেহেতু নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে বা উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে বা নর্দার্ন হেমিস্ফিয়ার, অনেক বইতে লেখা রয়েছে। টোটাল আমি এরিয়াটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়েছি, টোটাল পৃথিবীর ভারতবর্ষ 2.4% ল্যান্ড এরিয়া ক্যাপচার করে রয়েছে ভারতবর্ষ। আরেকটা বিষয় দেখো, ভারতবর্ষের আমরা এক্ষুনি দেখলাম যে এখানে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট পর্যন্ত যে ল্যাটিটিউডাল এক্সটেন্ড হয়েছে ভারতবর্ষের। এখানকার এই যে 97 থেকে 68 ডিগ্রি 7 মিনিট, এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে প্রায় 30 ডিগ্রি, 29 ডিগ্রি সামথিং। এবার তোমরা মোটামুটি পড়েছো যে 1 ডিগ্রির ডিফারেন্সের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে যে 30 ডিগ্রির মধ্যে যে ডিফারেন্স রয়েছে, অর্থাৎ গুজরাটের গুহার মতো থেকে অরুণাচল প্রদেশের কিবুতু পর্যন্ত যে 30 ডিগ্রির ডিফারেন্স রয়েছে, এর জন্য 30 × 4 অর্থাৎ 120 মিনিট বা প্রায় 2 ঘন্টার সময়ের পার্থক্য দেখা যায়। ঠিক আছে, চলো পরের পার্ট আমরা যেটা পড়বো, মেনল্যান্ড বলে দেওয়া হয়েছে। এবার 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট, এটা আমরা বলে দিয়েছি। এটা ল্যাটিটিউডাল এক্সটেন্ট। আর লংগিটিউডগতভাবে যদি অবস্থান দেখি, 68 ডিগ্রি 7 থেকে 97 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা, ট্রপিক অফ ক্যান্সার বলে দিয়েছি, যার বাংলা নাম হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তার মান কত কর্কটক্রান্তি রেখার, 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। আর 23 ডিগ্রি 30 মিনিট যদি সাউথ হতো, এটা কি হতো না ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখা হতো। সেটা কিন্তু ভারতবর্ষের উপর দিয়ে যায়নি, মনে করবে। নেক্সট আমরা দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড। আচ্ছা, আন্দামান নিকোবর আইল্যান্ড আমরা দেখে নিয়েছি, আর ওদিকে রয়েছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। আন্দামানের ক্যাপিটাল কী হয়ে যাবে, পোর্ট ব্লেয়ার। আর লাক্ষাদ্বীপ আইল্যান্ডের হয়ে যাবে কাভারাত্রি। আচ্ছা, আয়তন বলে দিয়েছি 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, যেটা টোটাল 2.4%
ওয়ার্ল্ডের ক্যাপচার করে রয়েছে। নেক্সট পরের পেজ দেখো, পরের পেজ দেখো। এখানে একটা জিনিস বলা হয়নি তোমাদের, টোটাল ভারতবর্ষের দেখো এই গুজরাট থেকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকের কিছুটা অংশ, তারপরে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাগুলো রয়েছে কি কোস্টাল এরিয়া। এই জায়গাগুলো রয়েছে কোস্টাল এরিয়া। মোট কোস্টাল এরিয়া কত রয়েছে ভারতবর্ষের বা কোস্টাল বাউন্ডারি 15,200 কিলোমিটার। এবং এইটা ইনক্লুডেড কি রয়েছে, এই 15,200 কিলোমিটার ইনক্লুডেড আন্দামান নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ। এইটার টোটাল যদি বাদ দিয়ে দেওয়া যায় দেখা যাবে কত না 7,516.6 কিলোমিটার। যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপকে আমরা বাদ দিয়ে দিই তখন 7,516.6 কিলোমিটার, এবং সেটাকে যদি আমরা ধরে নিই, ইনক্লুড করে নিই, তখন আমাদের হয়ে যাবে টোটাল 7,516.6 কিলোমিটার। চলো নেক্সট, এরপরে তেমন কিছু নেই। আচ্ছা, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ দেয়ার ইজ এ টাইম ডিফারেন্স, সেটা বলে দিয়েছি আমি যে 30 ডিগ্রি ডিফারেন্স, তার জন্য হচ্ছে 30 × 4 অর্থাৎ 120 মিনিট বা 2 ঘন্টার টাইমের ডিফারেন্স হয়। আচ্ছা, আরেকটা কী রয়েছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা প্রমাণ দাগিমা রেখা, যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, ভারতবর্ষের প্রমাণ দাগিমা রেখা। ঠিক আছে, এইটা ভারতবর্ষের কী হয়েছে যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান এইটা কী করছে ভারতবর্ষের কোথায় না মির্জাপুর, এটা কোথায় ইন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি না লখনৌ। উত্তরপ্রদেশে সবথেকে বেশি কী চাষ হয় না উত্তরপ্রদেশে সুগার কেন চাষ হয়, হুইট বা গম চাষ হয়, এগুলো উত্তরপ্রদেশ মনে রাখবে। তা উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর থেকে গেছে। এই জায়গাতে তেমন আর কিছু বলার নেই। আচ্ছা, এখানে একটা শর্ট নোট দেওয়া আছে, এটা লিখে রাখবে সবাই। সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল কী করেছে 1869-এ ওপেন করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে জাস্ট ট্রেডিং পারপাসে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছিল। যাই হোক, নেক্সট, এখান থেকে তেমন কিছু আর যা বলার বলে দিয়েছি আমি। নেক্সট দেখো নাইবারিং কান্ট্রিতে এখানে বলে দেওয়া রয়েছে টোটাল ইন্ডিয়ার 28 স্টেট রয়েছে, প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালগুলোকে জানতে হবে, এবং 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল, এই ইউনিয়ন টেরিটরিগুলোরও ক্যাপিটাল জানতে হবে। ঠিক আছে, আর কি বলেছে ল্যান্ড বাউন্ডারি যেটা ভাগ করেছে নর্থ ওয়েস্টে রয়েছে, নর্থ ওয়েস্ট,